তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমরা প্রীতম জুস হাউসে, দেখাতে পাচ্ছি নতুন দোকানে। আর পাশে কিন্তু আছে দাদা আর পাশে আছে বৌদি। তো এখন বৌদি ক টাকার গ্লাস হচ্ছে? এখন 10 টাকা গ্লাস হচ্ছে। ওকে ওকে 10 টাকার গ্লাস। দাদা হ্যাঁ রস কি 10 টাকার গ্লাস হয়ে গেছে নাকি? হ্যাঁ 10 টাকাটা 15 টাকাটা 10 টাকা হয়ে গেছে, বাকি সব ওই রিজনেবল। আমাদের ওই আগের দোকানে কারণ কি ভাড়া দিতে হতো, আচ্ছা আচ্ছা আমার কারেন্টের বিলটাও এই একদম। টাকায় তো ভাড়া দিতে হচ্ছে না, এই জন্য আমি 10 টাকা রেখেছি যাতে সবাই খেতে পারে। একদম একদম। যার পয়সা আছে সে 50 টাকা খাবে, তার বেশি যদি কেউ খেতে চায় সে 120 টাকা আচ্ছা খাবে। এই বড় বড় গ্লাসের দাম কি এক রেখেছো দাদা? একই একই একই। একই রয়েছে তাই ওটা তো? 120 টাকা, এটা 50 টাকা। কম করেছি। একদম এই 15 টাকাটা আবার 10 টাকা হয়ে গেছে, আগে কিন্তু একদম। 15 টাকা। এটা বলছি কি দোকানটা কবে কবে খোলা থাকবে? এরপর টাইম সব দিন খোলা, সব দিন খোলা তাই তো? সব দিন এবং সারা দিন। বাহ, ওকে এনি টাইম যখন কাস্টমার আসবে পাওয়া যাবে। হ্যাঁ দুপুরবেলা যদি বিজনেস ফোন করে তাও পাওয়া যাবে। একদম। উপরে তো থাকছেই। হ্যাঁ তাও দেই তো, আমরা কাস্টমার ফোন করলে দেই তো, 70 দেখো এদিকে কিন্তু রেডি হচ্ছে দুটো গ্লাস, 10 টাকার গ্লাস। তো চলো ও হো হো, ঠান্ডা ঠান্ডা কুল। ঠান্ডা ঠান্ডা কুল কুল। ওই টাকাটা ছবি তুলে দেখি। অল্পতে কিন্তু স্বাদ মেটে না। দাদা, বলি দুইজনে ভাগ তাকাও। হবে না। কি হবে? অল্পতে স্বাদ মেটে না, এসবের ভাগ হবে না। বাহ, বৌদি বাড়ি ঘরে ঘরে বসে। তো টাকাটা ছবি তুলে দেখি। আরে এদিকে এদিকে। ঠিক আছে, চলো এখন সাফ হয়ে চলে যাবে, তো চলো।